হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আসলে অনেকদিন অসুস্থ ছিলাম, এজন্য ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা আর জ্বর আমাকে ভালোবেসে ফেলেছিল। ভয়েস শুনে বুঝতে পারছো এখনো পর্যন্ত আমি সুস্থ হয়নি। তারপরও তোমাদের জন্য সুন্দর একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামার ভিতরে দেখানো হয়েছে শহরের একটা কোটিপতি ছেলে গ্রামে যায়, আর গ্রামের একটা সিম্পল মেয়ে ছেলেটিকে পাগল বানিয়ে দেয়। ছেলেটির মনেই থাকে না যে সে একটা কোটিপতি, এত বড় একটা কোম্পানির সিইও। তাই ছেলেটি গ্রামে থেকে কৃষি কাজ করে সিম্পল লাইফ পার করতে থাকে। তো চলো ডিয়ার, আমরা দেখে ফেলি কিভাবে মেয়েটি ছেলেটিকে পাগল বানিয়ে দিয়েছিল, আর ছেলেটির কি স্মৃতিশক্তি আর ফিরে আইছিল। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার মেল লিড কিমকে দেখি। সে খুবই কোটিপতির ছেলে, প্লাস একটা কোম্পানির সিইও। টাকা পয়সার কোনো কমতিই নাই তার। সে দেখতে যতটা হ্যান্ডসাম ততটা বেশি কঠোর, এজন্য কোম্পানির সমস্ত এমপ্লয়ি তাকে দেখে জন্মের ভয় পায়। কিম একটা গ্রামে জমি কিনে রাখছে, সেই জমিতে বিল্ডিং তুলে জাপানিজ বিজনেসম্যান যার নাম তাকাশি তার সাথে মিলে ওখানে নতুন একটা কোম্পানি বানাতে চায়। এই মেয়েটির নাম নিশা। নিশা কিমের ল্যাংটা কালের বান্ধবী, আর নিশার সাথে কিমের কিছুদিন পর বিয়ে। তবে কিমের সেক্রেটারি সাকুন আবার মনে মনে নিশাকে লাইক করে। তাকাশি কিমকে বলে, আমরা গ্রামে যে জমিটা কিনেছিলাম ওখানে একটা ফেমাস ব্যাঙ আছে। গ্রামের সবাই সে ব্যাঙকে ভালোবাসার দেবতা মনে করে। তবে কিম এসব কথা বিশ্বাসই করে না। ওদিকে আমরা গ্রামে আমাদের সুইট ফিমেল লিড শিয়াকে দেখি। সে তার ফ্যামিলির সাথে গ্রামেই থাকে এবং গ্রামের ভিতরে কাজ করে। পরের সিনে দেখি গ্রামের ভিতর বহু টুরিস্ট এসেছে ওই ব্যাঙটাকে দেখতে। শিয়া সবাইকে ওই ব্যাঙের গল্প শোনাতে থাকে। এখানে আমরা আমাদের হিরো কিমকেও দেখি। কিম এখানে শিয়াকে নানা প্রশ্ন করে ভুল ধরতে থাকে। এটাতে শিয়া মনে মনে কিমের উপর খুবই রেগে যায়। এরপর শিয়া একটা কাপলকে ব্রিজের উপরে নিয়ে বলে, এখন তোমরা তোমাদের মনের উইশ বলো, তাহলে ব্যাঙের দেবতা চলে এসে তোমাদের আশীর্বাদ করে যাবে। কাপল দুইটা ব্রিজের উপরে দাঁড়িয়ে উইশ করে। তখনই হঠাৎ একটা ব্যাঙ লাফ দিয়ে কাপলদের মাঝে চলে আসে। তবে আমরা দেখি ব্রিজের নিচে লুকিয়ে শিয়ার ভাই ব্যাঙটাকে ধরে কাপলদের সামনে চেলে দেয়। কাপল দুইটা মনে করে ব্যাঙের দেবতা উঠে এসে তাদেরকে দোয়া দিচ্ছে। এটা ভেবে তারা দুজন জন্মের খুশি হয়। তবে কিম আগে থেকে ক্যামেরা সেট করে রেখেছিল, এজন্য সে সবকিছু বুঝে ফেলে যে এখানে এসব কোনো ব্যাঙের দেবতা নাই, এসব শিয়ার ধান্দা, যাতে এটা দেখতে এখানে বহুদূর থেকে লোক আসে আর শিয়ার ইনকাম হয়। আসলে এই গ্রামে একসময় বহু টুরিস্ট আসতো, এসে তারা এটা সেটা ফেলে গ্রামটা দূষিত করে ফেলেছিল। তখন গ্রামের সবাই একটা প্ল্যান করে। বহু টুরিস্ট যখন ব্রিজের উপরে বসেছিল তখন লুকিয়ে তাদের মাঝে একটা ব্যাঙ ছেড়ে দেয়, আর এই কথা লুটিয়ে দেয় যে ব্রিজের তলে একটা ভালোবাসার ব্যাঙ দেবতা আছে। এই জন্য তাদের গ্রাম অনেক ফেমাস হয়ে গিয়েছে। ওদিকে শহরে আমরা নিশাকে দেখি। সে ওয়েডিং ড্রেস কিনতে চায়, তবে কিম তো গ্রামে গিয়েছে, এখন ড্রেস কে সিলেক্ট করবে? আমরা তো জানি কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুন কিমের হবু বউকে মনে মনে লাইক করে। তাই সে নিশাকে বুঝিয়ে বলে, বস তো এখন জরুরি একটা কাজে গ্রামে গিয়েছে, আর আপনাকে অনেক কিউট লাগছে এই ড্রেসে। ওদিকে গ্রামে দেখি শিয়া সব টুরিস্টদের নিয়ে জঙ্গলে যায়। এই জঙ্গলে পৃথিবীর সব থেকে বড় বড় জোনাকি পোকা দেখতে পাওয়া যায় এবং একটা সুন্দর পাখিও দেখা যায়। তবে কিম বুঝতে পারে শিয়া সবাইকে বোকা বানাচ্ছে, তাই সে বহু জায়গায় ক্যামেরা লাগিয়ে সবকিছু রেকর্ড করে নেয়। এরপর সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে দেখায়, শিয়া তোমাদের কিভাবে ধোকা দিচ্ছে। এগুলো জোনাকি বা পাখি না, এগুলো তো সবকিছু বিদ্যুৎ দিয়ে বানানো, এবং তোমাদের মিথ্যা গল্প বলে সবাইকে ধোকা দিচ্ছে। এসব শুনে সমস্ত টুরিস্ট খুবই ক্ষেপে যায় আর বলে, তুমি ধোকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা লুটার প্ল্যান করছো। এরপর সব টুরিস্ট ওখান থেকে চলে যায়। কিম যে ভিডিওটা বানাইছিল ওটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, আর শিয়াকে বলে, এবার মানুষদের বোকা বানানোর ঠেলা বুঝতে পারবা। শিয়া চেতে গিয়ে বলে, তুমি যেটা মনে করছো সেটা না, আমরা তো আর তাদের কাছ থেকে জোর করে টাকা নিই না। আর এই গল্পটা কেন শোনায় তুমি জানো? কারণ টুরিস্টরা গ্রামটাকে পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছিল। এসব ছেড়ে শিয়া ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি গ্রামের সবাই চিন্তিত ছিল। তখন আমরা জানতে পারি এখানকার সমস্ত জমি বিক্রি করে দেওয়া হয়েছে। কিম ফোন করে বলে, দ্রুত জমিগুলো ফাঁকা করে দাও, আমরা শীঘ্রই ওই জমিগুলো দখল নিয়ে ওখানে নতুন একটা কোম্পানি তুলবো। এটা শুনে শিয়ার মা শিয়ার বাবার উপরে খুবই ক্ষেপে যায়, কারণ শিয়ার বাবা কাউকে না জানিয়ে জমিগুলো কিছু বছর আগে কিমের কাছে বন্ধক রেখে দিয়েছিল। তখন আঙ্কেল বলে, কিছু বছর আগে গ্রামের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তাই আমি জমিটা টাকার বিনিময়ে বন্ধক রেখে সবাইকে হেল্প করেছিলাম।
এজন্য কিম এখন চাচ্ছে তার সে টাকা ফিরাই দিতে, না হয় জমি দখল নেবে। শিয়া বলে আমরা ওই কোম্পানির অনারের সাথে কথা বলবো যাতে সে আমাদের আরো 2-3 বছর টাইম দেয়, তাহলে এর ভিতর আমরা টাকা ম্যানেজ করে জমিটা ফিরিয়ে নিতে পারবো। তবে কিম পরিষ্কার মানা করে দেয় আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। এটা শুনতেই শিয়ার নাটক শুরু হয়ে যায়। শুয়ে পেট এটে ধরে বলে আমি এবার শেষ, আমার পেটে ব্যথা শুরু হয়েছে, এবং আঙ্কেলকে ইশারা করে ভাগতে বলে। তবে আঙ্কেল ভুল করে ছাদে চলে যায়। তখন কোম্পানির সবাই মনে করে বস তাদের সাথে কথা বলতে চায়নি, তাই আঙ্কেল সুইসাইড করবে। একটা লোক সোশ্যাল মিডিয়ায় এটা লাইভ করা শুরু করে দেয়, আর সমস্ত পাবলিক বস কিমকে খারাপ বলতে থাকে। বাধ্য হয়ে কিম আঙ্কেলের সাথে কথা বলতে আসে। এরপরও কিম তাদের টাইম দিতে রাজি হয় না, তাই আঙ্কেল রেগে কিমকে ধাক্কা মারতে গেলে সে নিজেই পড়ে যাচ্ছিল। তবে সঠিক সময়ে কিম তাকে ধরে ফেলে এবং যাই তাই করে তাকে উপরে ওঠায়। পরে শিয়া কিমের উপরে খুবই রেগে যায় আর কিমকে মারা শুরু করে দেয়, বলে তুমি তো পুরাই হার্টলেস মানুষ, তোমার ভিতর দয়া মায়া বলতে কিছুই নাই। কিম চুপচাপ ওখান থেকে চলে যায়। তবে এসবের জন্য তাদের কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে। শিয়া বাসায় ফিরলে গ্রামের সবাই চলে আসে আর আঙ্কেলকে বলে আপনি এত রিস্ক নিতে গিয়েছিলেন কেন? চিন্তা করবেন না, আমরা গ্রামের সবাই এক হয়ে কিমকে জমি দখল করতে দিব না। ওদিকে কিম ভাবতে থাকে ওই আঙ্কেলটা আমাকে বহু রিকোয়েস্ট করছিল, তাই কিম একটা ডিসাইড নেয়। ওদিকে গ্রামের সবাই বসে ওই লাইভ ভিডিও দেখছিল। ওখানে সবাই কমেন্ট করে গ্রামের কেউ চিন্তা করো না, আমরা সবাই তোমাদের সাথে আছি, আর টুরিস্ট হিসাবে প্রতি বছর আমরা তোমাদের গ্রামে ভিজিট করতে যাব। এটা দেখে সবাই তো অনেক খুশি। পরের দিন কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং ডাকা হয়। মিটিং এ কিমকে বলা হয় আজ তোমার জায়গায় যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে কোম্পানির রেপুটেশন খারাপ হতে দিত না। কিম বলে এটা আমার জন্য হয়েছে, তাই আমাকে কিছু সময় দিন, আমি সবকিছু ঠিক করে দিব। এদিকে আবার নিশার সাথে কিমের বিয়ের টাইমও চলে এসেছে। কিম নিশাকে বলে তুমি কিছুদিন ওয়েট করো, গ্রামে গিয়ে একটা কাজ শেষ করে এরপর আমরা বিয়ে করে নিব। এরপর তারা দুজন প্রি ওয়েডিং ফটোশুট করে, আর তাদের ফটোশুট করে সাকুন, মানে যে নিশাকে মনে মনে লাইক করে। পরের দিন দেখি কিম নিশার জন্য একটা ডায়মন্ড রিং কিনে, সেটা নিয়ে সে গ্রামেই চলে যায়। সে গ্রাম থেকে কাজ শেষ করে এসে নিশাকে ওটা গিফট করবে। গ্রামে পৌঁছানোর পর শিয়া কিমকে দেখে চিন্তায় পড়ে যায়। ভাবতে থাকে কিম মনে হয় পুনরায় কোনো প্ল্যান করে আসছে, হয়তো সে জমিটা দখল নিয়েই ছাড়বে, এখন আমাদের কি হবে? এরপর সাকুন কিমকে কল করে আর ফোনটা বের করতে যেয়ে ওই রিংটা নিচে পড়ে যায়, যেটা সে নিশাকে দেওয়ার জন্য কিনেছিল। তবে কিম বুঝতে পারে না যে ওটা পড়ে গিয়েছে। তাকে দেখতেই তো আঙ্কেল পায়ে পড়ে বলে প্লিজ আমাদের জমি দখল করো না, আমাদের প্লিজ আরো কিছু টাইম দাও। এভাবে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এরপর ফাইনালি কিম যে নতুন কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে ওটা আঙ্কেলকে দেয় আর বলে 3 মাস সময় দেওয়া হলো, 3 মাসের ভিতর যদি টাকা পরিশোধ না করা হয় তাহলে এখানে এসে আমি প্রজেক্ট শুরু করে দিব। ওদিকে শিয়া তো এসব বিষয় জানে না, তাই সে কিমকে পেটানোর জন্য গ্রামের সবাইকে নিয়ে এসেছে যে কিমকে কোনোভাবেই জমি দখল করতে দিব না। তখনই হঠাৎ তার চোখ পড়ে ওই ডায়মন্ড রিং এর পরে, যেটা কিমের পকেট থেকে পড়ে গিয়েছিল। ওই সময় ওখানে কিম চলে আসে আর বলে এটা আমার, এখনই আমাকে এটা দিয়ে দাও। তখন গ্রামের লোকদের একটা আইডিয়া আসে, বলে তুমি যদি আমাদের জমিটা ফিরিয়ে দাও তাহলে তোমাকে রিংটা ফিরিয়ে দিব। এটা শুনে কিম তো অবাক, সে কোনোভাবেই জমি দিবে না। এটা নিয়ে শিয়া আর কিম দুজনের ভিতর ঝগড়া শুরু হয় আর দুজনই পানিতে পড়ে যায়। উপরে উঠে কিম শিয়ার উপরে রাগ করতে থাকে, বলে তোমার কারণে আমার রিংটা পানির ভিতর পড়ে গিয়েছে। তখনই আঙ্কেল ওখানে চলে আসে আর কিমকে বলে তুমি যে 3 মাস সময় দিয়েছো এটাতে আমি রাজি আছি, কমসে কম 3 মাস তো আছে আমাদের কাছে। কিম আঙ্কেলের সাথে ফটো ক্লিক করে নেয় আর বলে এটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলবো আমাদের ভিতর যে ঝগড়া ছিল এটা ঠিক হয়ে গিয়েছে, তাহলে আমরা আমাদের কোম্পানির রেপুটেশন আবারও ফিরে পাবো। কাজ শেষ করে কিম চলে যাচ্ছিল আর মনে মনে বলছিল আর যেন এদের চেহারা আমার না দেখতে হয়, এই গ্রামে কখনো যেন আমাকে ফিরে আসতে না হয়। তবে তার কপালে কি লেখা আছে সেটা তো কিম নিজেও জানে না। ওদিকে আঙ্কেল শিয়াকে বলে কিম আমাদের 3 মাস সময় দিয়েছে। শিয়া বলে এটা তো অনেক কম সময়, এই সময়ে এত টাকা আমরা কিভাবে ম্যানেজ করব? কিম প্রচন্ড তেড়া, সেদিন সে আপনাকে ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিতে গিয়েছিল। আঙ্কেল বলে আরে না না পাগলি, ওটা আমারই ভুল ছিল, কিম আমাকে ধাক্কা মারছিল না, আমি কিমকে ধাক্কা মারছিলাম, আর কিম আমাকে ওদিন বাঁচিয়েছিল, না হয় আমি নিচে পড়ে ফেটে যেতাম। এটা শোনার পর শিয়া অনেক গিল্টি ফিল করে, কারণ সে মনে করছিল কিম আঙ্কেলকে ধাক্কা মারছিল, তাই কিমকে বহু গালি এবং থাপড় দিয়েছিল, ইভেন তার রিংটাও পানিতে ফেলে দিয়েছিল। তাই শিয়া তার ভুল বুঝতে পেরে পানিতে নেমে পড়ে রিংটা খোঁজার জন্য।
জন্য। বহু খোঁজাখুঁজির পর সে ওই রিংটা পেয়ে যায় আর বলে কিম বেশি দূরে যায়নি, আমি তাকে রিংটা ফিরিয়ে দিয়ে আসি। ওদিকে কিম সাকুনকে কল করে বলে আমার ফ্লাইট বুকিং করো, আমি এখনই ফিরে আসতেছি। তখন সে দেখে রাস্তার ওই পাশে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কিম লোকটাকে হেল্প করতে যায়, তবে ওটা তো গুন্ডা ছিল। তারা কিমের উপর আক্রমণ করে দেয়। কিম ভেগে যাওয়ার খুবই চেষ্টা করে, তখনই তার মাথায় একটা গাছের সাথে আঘাত লাগে। এরপরও কিম তাদের সাথে ফাইট করতে থাকে। ওদিকে শিয়া রিংটা নিয়ে আসতেছিল, তখনই সে রিংটা হারিয়ে ফেলে। তবে খুঁজতে খুঁজতে সে সেটা পেয়ে যায়। যখন সে রিংটা পরিষ্কার করছিল তখন গ্রামের একটা মেয়ে যার নাম হাংসা, সে এটা দেখে বলে শিয়া এত দামি রিং কোথায় পেল? নিশ্চিত সে এটা কারোর কাছ থেকে চুরি করেছে। এরপর গ্রামের লোকেরা কিমকে ফেলানো দেখে শিয়ার বাড়িতে নিয়ে আসে। শিয়া বাসায় ফিরে কিমকে দেখে অবাক হয়, বলে এবার আমরা শেষ। এই খাটাস কিম এবার আমাদের সবার জেলে ঢুকাবে। তখনই হাংসু নামের ওই মেয়েটা শিয়ার বাড়িতে পুলিশ নিয়ে আসে আর বলে আমি জানি শিয়া ওই রিংটা চুরি করেছে। পুলিশ দেখে শিয়া কিমকে নিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে যাতে হাংসু আর পুলিশ কিমকে না দেখতে পায়। পরে শিয়া এমন স্টাইলে সবার সামনে আসে যেন সে গোসল দিচ্ছিল আর প্রেসের সামনে বলে ওটা আমার এক আত্মীয় রিং, আমি তাকে ওটা ফিরিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম। সমস্ত গ্রামের লোকেরাও বলে হ্যাঁ হ্যাঁ শিয়া সত্যি কথা বলছে। তখন পুলিশ ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় কিম ওয়াশরুম থেকে বের হয়ে আসে। শিয়া বলে সর্বনাশ, পুলিশ দেখলে আমি এবার শেষ। তাই সে ছুটে গিয়ে কিমকে থামাতে যায়। এই চক্করে শিয়া কিমের নিচে গিয়ে পড়ে আর কোইন্সিডেন্টলি তাদের দুজনের কিছু হয়ে যায়। যাই তাই করে তারা দুজন উঠে পড়ে। এরপর শিয়া জানতে পারে কিমের মাথায় আঘাত লাগার কারণে কিমের মেমোরি লস হয়ে গিয়েছে, মানে তার স্মৃতিশক্তি চলে গিয়েছে। কিম বলে আচ্ছা আমি কে আর তোমরা কে? এটা দেখে শিয়ার আইডিয়া আসে। ভাবতে থাকে এই তেড়া বসকে এমন কিছু করতে হবে যাতে সে আমাদের জমি ফিরিয়ে নিতে না পারে। তাই শিয়া বলে আরে তুমি তো আমার নানাতো ভাই, তোমার বাসা অনেক দূরে, তুমি এখানে আমাদের বাসায় বেড়াতে এসেছিলে। ইভেন শিয়া কিমের নামটাও চেঞ্জ করে দেয়। কিম বলে এগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। শিয়া বলে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমার মেমোরি তো লস হয়ে গিয়েছে এজন্য। ওদিকে কিমকে না পেয়ে সাকুন কিমকে খুঁজতে ওই গ্রামে চলে আসে। রাস্তায় কিমের গাড়ির অবস্থা দেখে মনে করে কিম উপরে পৌঁছে গিয়েছে। এরপর সাকুন গ্রামের লোকদের কাছে কিমের ফটো দেখিয়ে বলে এই লোকটিকে তোমরা দেখেছো? তবে সবাই বলে না না আমরা তো তাকে দেখিনি। ওদিকে দেখি কিম গোসল দিয়ে কাপড় না পরেই বাইরে চলে আসে আর এটা দেখে শিয়া আর শিয়ার ভাই প্রায় শকড হয়ে যায়। তখনই আবার ওখানে কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুন চলে আসে আর কিমের এমন অবস্থায় দেখে সাকুন তাকে চিনতেই পারে না, মনে করে এটা কোনো পাগল। তাই সে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা কিমের বিজনেস পার্টনার তাকাশিকে দেখি। তার কাছে কেউ একজন কল করে কিমের অবস্থা বলে। এটা শুনে তাকাশি তো খুবই খুশি হয় আর বলে এবার থেকে সব বিজনেস আমার। এখানে আমরা বুঝতে পারি হয়তো কিমকে মারার জন্য এই তাকাশি গুন্ডা ভাড়া করছিল, তবে এটা আসলে কে করছে এটা আমরা পরে জানতে পারবো। ওদিকে শিয়া কিমকে মেডিসিন লাগানোর সময় কিমের এমন হটনেস বডি দেখে শিয়া ব্লাশ করতে থাকে। এরপর কিমকে খুবই যত্ন আপ্যায়ন করে খাওয়ায়। পরে শিয়া কিমকে একটা বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে নিয়ে যায়। ওখানে নিয়ে শিয়া একটা ভুল জায়গার নাম বলে বলে এখানে তোমার বাসা, তুমি বাসে করে ওখানে চলে যাও। বেচারিকে টিকিটের টাকাও দেয় না। টানা রোদ্রের ভিতর তাকে একা রেখে ওখান থেকে চলে যায়। কিমের কাছে কোনো টাকা নাই, তাহলে সে কোথায় বা যাবে? ওদিকে শহরের নিশা ওয়েডিং ড্রেস পরে বসে আছে কিমের অপেক্ষায়। আজ তাদের বিয়ে, কিন্তু কিমের এখনো কোনো খোঁজ নাই। কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুন সমস্ত মেহমানদের সরি বলে কিম খুবই অসুস্থ, এজন্য বিয়েতে আসতে পারেনি। এরপর সবাই ওখান থেকে চলে যায়, কিন্তু নিশা খুবই রেগেছিল। সাকুনকে জোরে একটা থাপ্পড় মেরে বলে কিম অসুস্থ আছে, এটা তুমি আমাকে আগে বলনি কেন? সাকুন বলে আসলে বস কিম অসুস্থ না, বরং গ্রামে গিয়ে কোথাও হারিয়ে গিয়েছে। আমি গ্রামে গিয়ে তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা শুনে নিশার তো খুবই চিন্তা হতে থাকে কোথায় হারিয়ে যাবে সে। ওদিকে রাত্রে শিয়া দাঁড়িয়েছিল, তখনই তার সামনে কিমকে দেখে সে ভয় পেয়ে যায়। তখনই একটা লোক এসে বলে এই ছেলেটা বাস স্ট্যান্ডে বসেছিল, সে আমার কাছে হেল্প চেয়েছিল এবং বাসার ঠিকানা এটাই দিয়েছিল। আর সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে রাস্তা থেকে বহু খাবারও কিনেছে, এজন্য টাকাগুলো তোমরা আমাকে দিয়ে দাও। এটা শুনে শিয়ার তো জম্মের রাগ হয়। কিমের উপরে রাগ দেখালে কিম বলে আমার কি দোষ, আমার তো খিদা লাগছিল তাই কিনেছি, তোমরা তো আমাকে টাকা দাওনি, তাহলে আমি বাসায় কিভাবে যেতাম?
এরপর তারা সবাই ভেবেচিন্তে ডিসাইড করে তারা 3 মাস কিমকে তাদের সাথে রাখবে। যদি তার কখনো স্মৃতিশক্তি ফিরে আসে তখন সে আমাদের উপর খুশি হয়ে আমাদের জমি ফিরিয়ে দিবে, কারণ আমরা যে তাকে খেয়াল রেখেছি। ড্রেস চেঞ্জ করে সে কিম ওই রিং বক্সটা বের করে বলে এটা আমার পকেটে ছিল, কিন্তু এর ভিতরে রিং নাই, এটা কার রিং বক্স। এটা শুনে শিয়া ভেতরে যায়। একটু পর সে ওই রিংটা নিয়ে সে কিমকে দেয়, বলে এটা তুমি রেখে চলে যাচ্ছিলে তাই আমি তোমাকে দিতে গিয়েছিলাম, তুমি এটা কার জন্য কিনেছিলে। কিম বলে সেটা তো আমার মনে নাই, আমি এটা আমার কাছে যত্ন করে রাখি। ওদিকে শহরের নিশার মন খুবই খারাপ ছিল, তাই সাকুন নিশার মন ভালো করতে বহু ফানি জোক শোনায় আর নিশাকে বলে আমি খুব জলদি কিমকে খুঁজে নিয়ে আসবো আর তোমার সাথে কিমকে বিয়ে দিব। এটা শুনে শিয়া অনেকটা রিলিফ ফিল করে। গ্রামে দেখি কিম সকাল সকাল উঠে পড়ে। শিয়ারা যে দেখে কিম অলরেডি তাদের সমস্ত কাজ করে দিয়েছে। তখনই তারা গ্রামের কুটনি মেয়ে হাসনাকে আসতে দেখে সবাই ভয় পেয়ে যায়। ওই মেয়েটা কিমকে দেখে পুনরায় কোনো বিপদ ঘটায় ফেলে কিনা, এজন্য শিয়া কিমকে লুকানোর জন্য চেষ্টা করে। হাসনা এসে বলে তুমি কিছু একটা লুকাচ্ছ। এটা বলে যখন সে সামনে যাচ্ছিল তখন শিয়ার ভাই হাসনাকে বাধা দিতে যায়। তখনই শিয়ার ভাইয়ের সাথে হাসনার অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিস খেয়ে ডেঞ্জার মেয়েটি পুরাই শরম পেয়ে যায় আর ওখান থেকে ভেগে যায়। হাসনা যাওয়ার পর শিয়া কিমকে উপরে ওঠায়। কিম বলে তোমরা আমাকে কেন লুকাচ্ছিলা। শিয়ার মা শিয়াকে একা ডেকে নিয়ে বলে কিমকে রাখলে আমরা ফেসে যাব, তুমি কিমকে জঙ্গলে নিয়ে যাও আর বলো মেডিসিন খুঁজতে যাচ্ছি। এটা বলে কিমকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়ে আসো, তাহলে কিম আর ফিরে আসতে পারবে না। তাই তারা কিছু খাবার কিমকে দিয়ে দেয় যাতে সে রাস্তা খুঁজে না পেলেও ওখানে সে কিছুদিন খাবারগুলো খেয়ে সার্ভাইভ করতে পারে। এরপর আমরা দেখি শিয়া কিমকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যায়। তবে শিয়া বহু চেষ্টা করে সে কিমকে এখানে রেখে চলে যাবে, এরপরও কিম শিয়ার পিছুই ছাড়ে না। এটার জন্য শিয়ার জম্মের রেগে যায়, এখন আমি এই গাধাকে নিয়ে কি করব। প্রায় সন্ধ্যা নেমে আসে, তারপরেও কিম শিয়ার পিছু ছাড়ে না। একটু পর শিয়া পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু কিম তাকে ধরতে গেলে দুজনই নিচে পড়ে যায়। তখনই আমরা সাকুন আর নিশাকে দেখি, তারা দুজন এই গ্রামে এসেছে কিমকে খুঁজতে। তারা পুলিশ স্টেশনেও যায় আর পুলিশকে জানায় আমরা কিমের লাশটাও পাইনি। ইভেন সমস্ত হসপিটালেও খোঁজ নিয়েছে কিন্তু কোথাও কিমকে খুঁজে পায়নি। এরপর তারা গ্রামে গিয়ে লোকদের কাছে বললে তারাও বলে কিমকে তারা দেখেনি। আসলে তারা কিমকে দেখেনি, শুধুমাত্র শিয়ার ফ্যামিলি দেখেছে। ওদিকে পাহাড়ের উপর থেকে নিচে পড়ার কারণে শিয়ার পা মচকে যায়। এখানে কিম তাকে কেয়ার করে। একটু পর যখন কিম এখান থেকে চলে যাচ্ছিল তখন শিয়া ভয় পেয়ে যায় যে কিম আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছে না তো। আমি তাকে এখানে একা রেখে চলে যেতে চেয়েছিলাম, তবে আমার প্ল্যান উল্টা আমার উপর পড়ছে না তো। একটু পর কিম ফিরে আসে আর বলে আমি রাস্তা পাই কিনা এটা দেখতে গিয়েছিলাম। এখন তারা দুজনই রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গল থেকে বের হওয়ার রাস্তায় পাচ্ছে না। এরপর কিম শিয়াকে সাপোর্ট দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। রাত হয়ে গিয়েছে, শিয়া এখনো বাসায় ফিরেনি। এটা নিয়ে শিয়ার মা চিন্তায় পড়ে যায়, বলে আমি হুদাই কেন আমার বেচারি বাচ্চাটাকে জঙ্গলে পাঠালাম। জানি না ওই কিম খাটাসটা আমার মেয়ের সাথে কি করে। জঙ্গলের ভিতর দেখি শিয়ার জম্মের ক্ষুধা লাগছে। তার মা কিমের জন্য যে খাবার দিয়েছিল সেটাও সে হারিয়ে ফেলেছে। কি আর করা, খালি পেটে তারা দুজন এখানে শুয়ে থাকে। ওদিকে গ্রামের সবাই রাত্রে জঙ্গলে আসে শিয়াকে খুঁজতে, তবে তারা বহু খোঁজাখুঁজির পরও শিয়াকে পায় না। এজন্য তারা পুনরায় বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে শিয়া আর কিমের ঘুম ভাঙে। কিম শিয়াকে উঠাতে গেলে শিয়া অনেক হট হয়ে কিমকে কিস করে দেয়, আর এটাতে কিম অনেকটা লজ্জা পায়। শিয়ার তো পায়ে চোট, তাই কিম শিয়াকে কাঁধে উঠিয়ে সামনের দিকে যায়। কিম বলে সামনে একটা নদী আছে, সাঁতার দিয়ে আমাদের নদীটা পার করতে হবে। তবে শিয়া তো অনেক ভয় পাচ্ছিল, তাই কিম তার শার্ট খুলে শিয়ার হাত পা বেঁধে নেয় যাতে শিয়া লাফালাফি করতে না পারে। এরপর কিম সাবধানের সাথে পানি পার হতে থাকে। পার হয়ে তারা দুইটা লোককে দেখে। শিয়া তখন লাফাইতে থাকে আর তাদের ডাকতে থাকে। লাফানোর জন্য সে কিমকে নিচে নিয়ে পড়ে যায়। তবে তাদের এমন অবস্থায় দেখে লোক দুইটা পুরাই অবাক। তারা তো অন্য কিছু মনে করছিল হয়তো মেয়েটা ছেলেটার সাথে জবরদস্তি করছে, হয়তো তারা রিলেশনশিপে আছে তাই খেলা করছে। এরপর লোক দুইটা তাদের দুজনকে রাস্তা চিনাতে হেল্প করে এবং তারা ফাইনালি জঙ্গল থেকে বের হয়ে বাসায় ফিরতে পারে। শিয়ার মা শিয়াকে ঠিকঠাক দেখে অনেকটা খুশি হয়। তবে যখন সে কিমকে দেখে তখন বলে তুমি কিমকে জঙ্গলে রেখে আসোনি কেন। এখন কিমকে তাদের বাসায় রাখা ছাড়া আর কোনো রাস্তাই নাই। তখনই গ্রামের সবাই শিয়ার খবর নিতে আসে শিয়াকে খুঁজে পাইছে কিনা। তবে তারা যখন এখানে কিমকে দেখে তখন সবাই বলে এই খাটাস বস এখানে আবার কি করতে এসেছে, সে কি পুনরায় এখানে আমাদের জমি ফিরিয়ে নিতে এসেছে।
তখন শিয়ার মা সবাইকে সব ঘটনা খুলে বলে কিমের স্মৃতিশক্তি চলে গিয়েছে, তাই বাধ্য হয়ে কিমকে আমাদের সাথে রাখতে হচ্ছে। তোমরা যেন এই কথা অন্য কারোর সাথে বলো না, কারণ এই খাটার বছর যদি স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সে সোজা আমাদের জেলে ঢুকিয়ে রাখবে। আমরা তাকে আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো, যাতে করে সে আমাদের ঠিক মতো বুঝতে পারে এবং আমাদের জমিটাও ফিরিয়ে দেয়। তারাও রাজি হয়ে যায়, ঠিক আছে আমরা এই কথা আর কাউকে বলবো না। ওদিকে শহরে কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং অ্যারেঞ্জ করা হয় এবং মিটিং এ কিম যে হারিয়ে গিয়েছে এটা সবাইকে বলে দেওয়া হয়। তখন তারা সবাই ডিসাইড করে কিছুদিনের জন্য কোম্পানির নতুন একটা সিইও বানাতে হবে। ওদিকে আমরা কিমকে দেখে প্রায় গ্রামের ছেলে মনে হচ্ছিল। শিয়া যখনই তার কাপড় ঠিক করতে তার কলেজে যায় তখনই দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। যাই হোক, এরপর কিম শিয়ার কাজে হেল্প করে দেয়। হঠাৎ আজ হানসু এখানে চলে আসে। শিয়া তাকে আটকানোর অনেক চেষ্টা করে যাতে সে কিমকে দেখতে না পায়, তবে হানসু তো আজ কিমকে দেখে নেয়। গ্রামে এত হ্যান্ডসাম ছেলে কি করছে এবং সে শিয়াকে বলে এই ছেলেটা তোমার কি হয়। শিয়া তাকে ভূগোল বুঝায়, বলে ছেলেটা আমার দূর সম্পর্কের আত্মীয়, সে এখানে কিছুদিন থাকতে এসেছে। কিমও তার কথায় হ্যাঁ বলে দেয়। এরপরও হানসু শিয়ার কথায় বিশ্বাস করে না। ওয়েল ডিয়ার, এরপর শিয়ার ভাই কিমকে সাইকেল চালানো শেখাতে যায়, তবে শিয়ার ভাই কিমকে সাইকেলে উঠিয়ে দিয়ে তার হাত ছেড়ে দেয়। বেচারি কিম খুবই বাজে ভাবে কাদার উপরে ল্যান্ডিং করে, আর কিমের ফেস দেখে চেনাই যাচ্ছিল না এটা কে। এটা দেখে তো কিছু লোক হাসি থামাতেই পারে না। এরপর শিয়ার ভাই আর কিম দুজনই নদীতে গোসল করতে যায় আর দুজন খুবই মজা মস্তি করতে থাকে। তাদের দুজনকে এমন করতে দেখে শিয়া দেখে নেয় আর এটা শিয়ার কাছে অনেক ভালো লাগে। এরপর শিয়া কিমকে নিয়ে গ্রামের পার্কে যায়, বলে এখানে বহু দূর থেকে টুরিস্ট আসে এবং আমরা তাদের অনেক খেয়াল রাখি। কিম বলে তোমরা এই পার্কটাকে একটু পরিষ্কার করো না, তোমরা কি বানিয়ে রাখছো পার্কটাকে। এটাতে শিয়া রেগে বলে আমরা পরিষ্কার করিনি তাই না, তুমি পরিষ্কার করো যাও। এটা শুনে কিম আর দেরি করে না, সে যতটুকু পারে ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে চকাচক করে দেয়। এটা দেখে শিয়ার মা কিমকে অনেক প্রশংসা করে। শিয়ার মা এখন চায় শিয়া যেন কিমের প্রেমে পড়ে, তবে শিয়া এটাতে একটু রাজি না। ওই খাটাসের সাথে আমি প্রেম করব এটা একদমই ইম্পসিবল। ওদিকে নিশা কিমকে এতদিন না পেয়ে খুবই চিন্তা করতে থাকে। সব জায়গায় খুঁজেছি কিন্তু কিমের কোনো খোঁজ পায়নি। সাকুন তখন নিশার হাত ধরে বলে তুমি চিন্তা করো না, আমি প্রমিস করলাম আমি কিমকে খুঁজে বের করবই। ওদিকে শিয়া আজ কিমের সাথে গ্রামের বাজারে সবজি কিনতে যায়। এখানে গ্রামের লোকেরা শিয়াকে নিয়ে মজা করে, কারণ ওই জঙ্গলের ভিতর যে দুইটা লোক কিমের উপরে শিয়াকে দেখেছিল তারা সবাই বলে দিয়েছে এরা দুজন জঙ্গলের ভিতর গিয়ে ইন্টিমেট হয়েছে। এসব শুনে শিয়া খুবই পরেশান হয়ে যায়। এই লোকেরা হুদায় আমার উপর অপবাদ দিচ্ছে কেন। শিয়ার মা তো কিমকে তার মেয়ের জামাই বানানোর জন্য ডিসাইড করে নেয়, বলে বিয়ের পর যদি কিমের স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সে তো নিজের শাশুড়িকে আর জেলে পাঠাতে পারবে না। এটাতে আঙ্কেল ও শিয়ার ভাইও রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে একটা গল্প বানায়। যখন ওখানে কিম আসে তখন বলে তুমি আগে আমার মেয়ের সাথে রিলেশনে ছিলে, তবে এরপর তোমার স্মৃতিশক্তি চলে গিয়েছে, তারপর থেকে তুমি আমার মেয়েটার সাথে ভালো বিহেভ করো না। কিম তখন আফসোস করে, হায় রে আমি এত বড় ভুল করে ফেলছি আমার গার্লফ্রেন্ডের সাথে। ওদিকে শিয়া যখন জানে তার মাস আছে সেজন্য কিমকে বয়ফ্রেন্ড বানায়, এটা শুনে শিয়া তো খুবই রেগে যায়। এরপর রাত্রে কিম বুক ফুলিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে, বলে দেখো আমার তো পাস্টের কথা কিছুই মনে নাই, আমি তোমার সাথে খারাপ কিছু করলে আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমি তোমার রুমে একসাথে ঘুমাবো, আমরা তো আগে কাপল ছিলাম। শিয়া কিমকে দূরে যেতে বলে, আর দেখি হানসু দূর থেকে দূরবীন দিয়ে তাদের দুজনের উপর নজর রাখছিল। তাদের দুজনকে জড়াজড়ি করতে দেখে বলে আচ্ছা এরা দুজন তাহলে একে অপরকে লাইক করে। মই থেকে নামতে গিয়ে সে পায়ে চোট লাগিয়ে ফেলে এবং ভাইকে ধরে বাড়িতে চলে যায়। ওদিকে হঠাৎ কারেন্ট চলে গেলে শিয়া ভয়ে কিমকে জড়িয়ে ধরে। আসলে শিয়া অন্ধকারে দেখে ভয় পায়। এই কাজটা শিয়ার মা করেছিল, তবে শিয়ার ভাই লাইট অন করে দেয়, বলে মা তুমি একটু বেশি করছো। কারেন্ট আসতেই শিয়া কিমের ভবিষ্যতে লাথি মেরে রুম থেকে বের করে দেয়। বেচারা লাথি গুতা খেয়ে নিজের তাঁবুর ভিতরে এসে বসে পড়ে আর ওই রিংটা বের করে দেখে বলে এটা আমি তাহলে শিয়ার জন্য কিনেছিলাম, তবে আমার এসব কিছুই মনে পড়ছে না কেন। আমি কি আগে অনেক বড় লোক ছিলাম যে ডায়মন্ড রিং কিনেছিলাম? আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। সে রাত্রে বসে তার গ্রাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, বলে আমরা তোমাদের বানানো গল্প শুনিয়েছিলাম, তবে আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর।
আচ্ছা ডিয়ার, তোমার গ্রামের নাম কি? সবাই কমেন্ট করে বলো তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। 2-1 দিন পর কিছু টুরিস্ট তাদের গ্রামে ভিজিট করতে আসে। তারা তাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করে। তবে শিয়া কাউকে কিমের সাথে ফটো ক্লিক করতে দেয় না, কারণ শিয়া চায় না ফটো দেখে কিমকে যেন কেউ নিতে না আসে। আর যদি তার অতি শীঘ্রই স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো আমাদের আলু ভর্তা বানিয়ে ফেলবে। শিয়া কিমকেও গাধা বানায়, বলে তুমি যেন কারোর সাথে ফটো ক্লিক করো না, কারণ তুমি তোমার শহর থেকে অপরাধ করে পালিয়ে চলে এসেছিলে। এখন কারোর সাথে ফটো তুললে পুলিশ যদি জানতে পারে তুমি এখানে আসো তাহলে তুমি তো সোজা জেলে। এরপর রাত্রে যখন গ্রামের কালচারাল ডান্স চলছিল তখন কিম বলে, এটা মনে হচ্ছে আমি এটা আগেও দেখেছি। এরপর টুরিস্টদের ইমপ্রেস করার জন্য কিম মিউজিক বাজায়। এটা শুনে টুরিস্টরা অনেক খুশি হয়ে যায় আর কিমের ভিডিও করে নেয়। পরের দিন কিম আর শিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে নিজের উইশ করে। তখনই একটা ব্যাঙ উপরে লাফ দেয়। এটা দেখে শিয়া আর কিম দুজনেই শকড হয়ে যায়। ইভেন তারা দুজন খুশিও হয়, বলে এর মানে আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো, কারণ ভালোবাসার ব্যাঙ দেবতা আমাদের জন্য দোয়া করেছে। এরপরে দেখি শিয়ার ভাই গিটার বাজানোর ট্রাই করে, তবে পারছিল না। কিম তার নিকটে বসে তাকে শিখায় কিভাবে গিটার বাজাতে হয়। তাদের দুজনকে একসাথে দেখে শিয়া তো অনেক বেশি খুশি হয়। ওদিকে শহরে কোম্পানির এক এমপ্লয়ি যার নাম রোজ, সে কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুনকে বলে, আমি জানি তুমি নিশাকে লাইক করো, তবে তুমি তো জানো নিশার বিয়ে অলরেডি কিমের সাথে ঠিক হয়ে আছে। কিম রোজের কোনো কথায় কান না দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ওখানে নিশা চলে আসে আর কিমের মিউজিক বাজানো ভিডিওটা দেখিয়ে বলে, এই ছেলেটাকে দেখতে একদম কিমের মতো লাগছে, আমরা এই ছেলেটির খোঁজ নিতে এখনই গ্রামে যাব। পরের দিন সকাল সকাল উঠে কিম সাইকেল চালিয়ে অন্য গ্রামে চলে যায় একটা কাজের উদ্দেশ্যে। তখনই ওখানে এন্ট্রি হয় সাকুন আর নিশার। আর শিয়াকে কিমের ওই ভিডিওটা দেখিয়ে বলে, এই ছেলেটি কোথায় আছে তাকে ডাকো। শিয়া তখন মিথ্যা বলে দেয়, বলে না না, এই ছেলেটা তো আমার ভাই ছিল। তখনই নিশা দেখে কিম সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে, তখনই সে দৌড়ে যায় তাকে দেখতে। তবে সে এখানে এসে শিয়ার ভাইকে দেখে। আসলে শিয়া তো কিমকে লুকিয়ে রেখেছে। তখন ওখানে সাকুন আসে আর নিশাকে বলে, বস কিম তো সাইকেল চালাতে পারে না, তুমি হয়তো ভুল দেখেছো। এরপর তারা দুজন পুনরায় শহরে ফিরে যায়। গ্রামের মিটিং এ কিম বলে, এই গ্রামে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের গ্রাম দেখতে আরো সুন্দর হবে এবং বহু টুরিস্ট আসবে ভিজিট করতে। অতি শীঘ্রই তাদের গ্রামে একটা ইভেন্ট হবে এবং সেই ইভেন্টে সমস্ত মেয়েরা ড্যান্স করবে। এটা নিয়ে হানসু তো খুবই খুশি ছিল। ওদিকে নিশা অনেক আপসেট হয়। সাকুন নিশার মন ভালো করার চেষ্টা করতে থাকে, কারণ সে যে নিশাকে ভালোবাসে। নিশা তখন একটু একটু রিয়েলাইজ করতে পারে কিমের থেকে সাকুন আমাকে অনেক বেশি কেয়ার রাখে। ওদিকে রাত্রে কিম শিয়াকে রিং পরাতে যায়, বলে আমি তোমাকে অনেক ভালোবাসতে শুরু করেছি। শিয়া তার হাত সরিয়ে নেয় আর বলে, এই রিংটা আমার জন্য ছিল না, হয়তো তুমি অন্য কারোর জন্য এনেছিলে। কিন্তু হার মানাচ্ছিলে না, বলে আমি এই রিংটা তোমাকে পরিয়েই ছাড়বো। ওদিকে আমরা কিমের বিজনেস পার্টনার তাকাশিকে দেখি। সে কিমের কোম্পানিতে যায় কোলাবোরেশন করতে, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয় না, সাপ মানা করে দেওয়া হয়। এটাতে রেগে তাকাশি বলে, আমি এবার কিমকে একদমই শেষ করে দিব। কিম আর শিয়ার বন্ধুত্ব দিন দিন বাড়ছে। এটা দেখে শিয়ার মা খুবই খুশি হয়। হানসু আবার কিমের প্রতি ক্রাশ খায়। এটা দেখে শিয়ার ভাই কেন জানি জেলাস হয়। হয়তো শিয়ার ভাই হানসুকে মনে মনে লাইক করে। ওদিকে নিশাকে দেখি সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। সাকুন নিশাকে অনেক কেয়ার করতে থাকে। তখনই ওখানে রোজ এসে সাকুনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে সাকুন তাকে পাত্তাই দেয় না। রোজ বলে, নিশা তোমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, তুমি কেন তার পিছনে ঘুরছো? নিশা কিমকে পেলে তোমাকে ভুলে যাবে, সে কিমকে বিয়ে করে নিবে, তখন তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাইবা না। এই সমস্ত কথা নিশা শুনে ফেলেছিল আর এটা তার কাছে অনেক খারাপ লাগে। ইভেন সে মনে করে এজন্য সাকুন কিমকে খুঁজতেছে না, যাতে করে সে আমার কলেজে আসতে পারে। এগুলো সে সাকুনের সামনেও বলে দেয়। সাকুন এগুলো শুনে অনেকটা হার্ট হয় আর নিশাকে বলে, দেখো আমি সাকুনকে মন দিয়ে খুঁজতেছি। সাকুন আমার শুধুমাত্র বস না, বরং সে আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোমাকেও লাইক করি, তবে আমি তোমাকে ঠকাচ্ছি না। এরপর সাকুন এখান থেকে চলে যায় কিমকে খোঁজার জন্য। গ্রামে অনুষ্ঠান শুরু হয়। তারা সবাই বহু খেলায় অংশগ্রহণ করে। এরপর হানসু প্ল্যান করে সে এই খেলায় কিমের সাথে থাকবে। খেলাটা জঙ্গলের ভিতর হবে, তাই কিম যদি আমার সাথে জঙ্গলের ভিতর থাকে তাহলে কিমের সাথে আমার মঙ্গল হয়ে যাবে। তবে এটা শিয়ার মা শুনে ফেলে আর প্ল্যান করে শিয়ার সাথে কিমকে পার্টনার বানিয়ে দেয়। আর হানসু শিয়ার ভাইয়ের পার্টনার হয়, এজন্য তার খুবই রাগ হয়। এরপর তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে আমরা কিমের বিজনেস পার্টনার
পার্টনার তাকাশিকে দেখি। সে আবার কনফার্ম আমাদের হিরো কিমকে খতম করতে এসেছে। যখন সে কিমের উপর গান চালায় তখন কিম অনেক ভয় পেয়ে যায়, বলে এই লোকটি কে যে আমাকে মারতে চাচ্ছে। তখনই শিয়ার বাই আর হানসু ওই গুন্ডাদের দেখে ভয় পেয়ে পালাতে যায়। তবে তখনই তারা দুজন একে অপরের উপরে পড়ে যায়। শুধু তাই না, তাদের পুনরায় কিসও হয়ে যায়। এরপর তারা যায় তাই করে ওখান থেকে পালিয়ে যায়। তবে তাকাশি শিয়াকে ধরে ফেলে এবং আমাদের হিরো তাকে বাঁচাতে চলে আসে। এখানে তাদের ভিতর কিছু সময় ফাইট চলে। এরপর তারা দুজন গুন্ডাদের হাত থেকে বেঁচে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। কিম বলে, আচ্ছা গুন্ডারা কিমকে খুঁজ দিছে, আমি তো কিম না, আমার নাম তুমি তো টোনা বলছিলা। শিয়া বলে, কিম আমার বাবার নাম, এজন্য তারা আমাকে ধরতে এসেছে, আর তুমি আমাকে বাঁচাচ্ছ তাই তোমাকেও মারতে চাচ্ছে। কিম আর শিয়া পুনরায় জঙ্গলের ভিতর রাস্তা ঘোলায় ফেলে। শিয়ার ভাই বাসায় চলে আসে, তবে তার মা এবার শিয়ার জন্য চিন্তা করে না, কারণ কিম আছে তার সাথে। তখনই ওখানে সাকুনের এন্ট্রি হয়। সাকুন বলে, আমাকে একটু রাত্রে এখানে থাকতে দেওয়া যাবে? আমি কিম নামের একটা ছেলেকে খুঁজতে এখানে এসেছি। তবে আঙ্কেল তো বুঝতে পারে, তাই বলে, না না, আমাদের এখানে থাকার মতো কোনো জায়গায় নাই। তাই সাকুন বাধ্য হয়ে নদীর পাশে গাড়ি রেখে গাড়ির ভিতরে ঘুমাই যায়। ওদিকে বহু রাত হয়ে গিয়েছে, শিয়া আর কিমের খিদা লাগে, খাওয়ার মতো কিছুই নাই তাদের কাছে। এরপর তারা দুজন একে অপরের সাথে গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। যখন সকালে তাদের ঘুম ভাঙে তখন তাদের সামনে সুন্দর একটা সিন দেখে তারা ফটো ক্লিক করতে থাকে। তারা বলে, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব, তাহলে এখানে বহু টুরিস্ট আসবে ঘোরার জন্য। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে রাস্তা পেয়ে বাসায় ফিরে আসে। হানসু খুশি হয়ে কিমকে জড়িয়ে ধরে। শিয়ার মা শিয়াকে বলে, তোদের ভিতর রাত্রে কিছু হয়নি তো? তবে শিয়া মানা করে দেয়। তারা একটা চিন্তায় পড়ে যায় কিমের শত্রু তাকাশিকে নিয়ে। তারা ডিসাইড করে যে এইভাবে হোক কিমকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে হবে। ওদিকে নিশা রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্রামের সাকুনের সাথে হানসুর দেখা হয়, বলে চলো আমি তোমাকে এই গ্রামের মাতব্বার আঙ্কেলের কাছে নিয়ে যাই। তাকাশির গাড়িতে উঠে তাকে শিয়ার বাসায় নিয়ে আসে। তবে তখনই তার কাছে ফোন আসে আর বলা হয় নিশার অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য সাকুন কিমকে দেখতে পায় না, তার আগেই ওখান থেকে শহরে ফিরে যায়। এরপর সাকুন নিশার সাথে হসপিটালে দেখা করে আর বলে, তুমি নিজের খেয়াল রেখো, তোমার কিছু হলে আমি অনেকটা হার্ট হব। দিন দিন শিয়া আর কিম একে অপরের ক্লোজ হয়ে যাচ্ছে। তারা দুজন জঙ্গলে হারিয়ে গিয়ে যে ফটো তুলেছিল সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যাতে গ্রামের এমন মনোমুগ্ধকর সিন দেখে টুরিস্টরা ভিজিট করতে আসে। ওদিকে সাকুন নিশাকে তার নিজের থেকে বেশি খেয়াল রাখে। নিশাও এমন কেয়ার পেয়ে সাকুনের উপর অনেক খুশি হয়। হয়তো সাকুনের জন্য নিশার মনে হালকা হালকা ফিলিংস হচ্ছে। এদিকে কিম আজ টেন্টের ভিতর না ঘুমিয়ে বাইরে ঘুমায়। শিয়া চুপি চুপি কিমের খুবই ক্লোজে এসে কিমকে দেখতে থাকে। তখনই কিমের ঘুম ভেঙে যায় আর শিয়া লজ্জা পেয়ে ওখান থেকে ভিতরে চলে যায়। কিম স্মাইল করতে করতে শিয়াকে গুড নাইট দেয়। শিয়া প্রায় স্বপ্নে দেখে সে একটা রাজকন্যা, আর একটা ব্যাঙ এসে বলে, আমি তোমার রাজকুমার। এটা দেখে সে প্রায় স্বপ্নে ভয় পেয়ে যায়। তবে আজ স্বপ্নে ওই ব্যাঙটি রাজকুমার কিমে রূপান্তর হয়ে গিয়েছে এবং দুজনই একে অপরকে কিস করতে যায়। তখনই হঠাৎ শিয়ার ঘুম ভেঙে যায়। সে ব্লাশ করতে করতে বাইরে আসে আর কিমকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এজন্য অজুহাত দিয়ে কিমের ওখান থেকে চলে যায়। শিয়া চলে যাওয়ার পর সাকুন ভিলেজ টেলিফোন লাইনে কল করে। কিম ওই কলটা রিসিভ করে। তবে সাকুন কিমের কথা ঠিক মতো শুনতে পায় না, তাই বুঝতে পারে না এটা কিম ছিল। কিমের যদি স্মৃতিশক্তি ফিরে আসে এবং জানতে পারে শিয়া তাকে এভাবে ধোকা দিচ্ছে, তখন সে কতটা হার্ট হবে। শুধু শিয়া নাই, এই গ্রামের সবাই কিমকে কিন্তু ধোকা দিচ্ছে। কিমের তো অবশ্যই স্মৃতিশক্তি ফিরে আসবে। তখন কি কিমের সাথে শিয়ার আর রিলেশনশিপ পসিবল হবে? আর সব থেকে বড় কথা, তার নিশার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। যখন তার স্মৃতিশক্তি ফিরে আসবে তখন কি সে নিশাকেই বিয়ে করবে? সামনে কি ঘটতে চলেছে? ডিয়ার, আমি চেয়েছিলাম ড্রামাটা সম্পূর্ণ এক্সপ্লেন করতে, কিন্তু তোমরা তো জানো আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, জ্বরের কারণে অনেক দিন ধরে ভিডিও দেয়নি, এখনো পর্যন্ত ঠিক মতো সুস্থ হয়নি। তাই আমি এই ড্রামাটা দুইটা পার্টে শেষ করব। আজকে একটা পার্ট দিয়ে দিলাম আর ড্রামার বাকি অংশটা আমি পরের পার্টে শেষ করে দিব। তোমরা যদি 3000 লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি অতি শীঘ্রই নেক্সট পার্টটা নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদের ভিলেজের নাম কি এটা কিন্তু বলে যেও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের ড্রামার শেষ পার্টে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।